হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সমস্ত ভাইয়া আপু আঙ্কেল আন্টিদের ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমি এত বেশি প্রশ্ন পেয়েছি আজকের এই ভিডিওটির জন্য যে আপু আপনার ডাইনিং টেবিলের উপর একটি লাউ গাছের মাচা ছিল, বাঁশ লাউ গাছের, স্টিল এখনও সেই মাচাটি আপনার ডাইনিং টেবিলের উপরেই আছে না গার্ডেনে দিয়ে দিয়েছেন? দিয়ে দিলে কোথায় দিয়েছেন প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করবেন। আর একটি লাউয়ের পরাগায়ন করেছিলেন, সেই লাউটির কি অবস্থা। তো চলুন আজ আমরা সেই লাউটির সন্ধান নিয়ে আসি আর গার্ডেনের কোন জায়গায় স্থান পেল তাও একটু দেখে আসি। এখন বাজে সকাল 7টা। আমি ভোর 5টায় উঠেছি, উঠে ঘরোয়া অনেক কাজ করলাম, করে ভাবলাম যে আপনারা যেহেতু এত প্রশ্ন করেছেন, ঘরের বাচ্চা কাচ্চা সব ঘুমিয়ে আছে আর আজ কিন্তু ব্যাংক হলিডে, তাই স্কুলও বন্ধ, আমাকেও স্কুলের জন্য আমি ডাক দিইনি। এই যে দেখুন স্টিল 7 o'clock। তো চলুন আমরা আমাদের গাছটির কি অবস্থা দেখে আসি। সকাল 7টায় ভোরের এই আলোতে আমার গার্ডেনটি অনেক বেশি অসাধারণ লাগে। আমার গার্ডেনে সময় ধরে ধরে রোদ ওঠে, একেবারে আর্লি মর্নিং ওই পাশ থেকে রোদ ওঠা শুরু করবে, তারপর রোদগুলো ধীরে ধীরে এই প্রান্তে এসে ঠেকবে, কারণ সকালবেলা রোদ ওঠে আমার বাড়ির সামনে আর এই জায়গায় আসে একটু সময় নিয়ে, তারপর সারাটি বিকেল পর্যন্ত এখানে এবং আমার গার্ডেনে অজস্র রোদ থাকে। আর সেই বাঁশলাউ তা আমি দিয়েছি সেই যে আমার কর্নারে দেখতে পাচ্ছেন একটি চেরি গাছ, তার পেছনে আপাতত রেখেছি, কারণ এখনও পর্যন্ত ডিসাইড করতে পারছি না যে এটি কোথায় রাখব। কারণ হচ্ছে আমি গার্ডেনের মাঝখানে কোনো কিছুই দেব না, আপনারা জানেন। আর একটি পাশ থেকে অলরেডি কিন্তু মাচা আমার রয়েছে। ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন নতুন করে আমি যদি দুটি বাঁশলাউ দিয়েছি, সেই পটের পেছনে দেখুন আমি একটি কিন্তু আরও নতুন মাচা অ্যাড করেছি। তাই এ পাশে তো আমার কোনো জায়গা নেই যে আমি নতুন করে একটি মাচা দেব। আর এত বড় মাচার পট আমি তো মাঝে রাখতে পারবো না। তারপর আর এখানে তো আমার বেগুনগুলো জায়গা পেয়েছে। আমি একটু ধীরে ধীরে কথা বলছি আর আমার কথাগুলো বুঝে নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেহেতু অনেক সকাল, তাই আমি আমার বাচ্চা কাচ্চা এবং নেইবারদের ডিস্টার্ব করতে চাচ্ছি না। তারপর হচ্ছে এই যে এই কর্নারে, যেমন কি বললাম এই পাশ থেকে রোদ ওঠে, এই কর্নারেও কিন্তু রয়েছে আমার মাচা। সো এখন কিন্তু আমার এই মাচাটি দেওয়ার মতন জায়গা নেই, যে কারণে আপাতত আমি সেটেল করেছি আমার চেরি গাছের সেই কর্নারে। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি পট, সেই পটটি দিয়ে তার উপরে আমি পটটি রেখেছি, কারণ মাচার যে কর্নারগুলো তা বাচ্চাদের চোখে যেতে পারে, আমার নামে না সারাদিন দৌড়াদৌড়ি করে, তো সেই হিসেবে আমি ওই পটের উপরে রেখেছি। যদিও অনেক ঝড় বাতাস হলে হয়তো বা পড়ে যেতে পারে, আমি এটা সেটেল করব। তো লেটস সি হোয়াট হ্যাপেন। আপাতত চলুন আমরা এর সন্ধান দেখে আসি। এই যে লাউ গাছের মাচায় উপরের দিকে দেখুন সবগুলো পাতা ভরে গেছে, ফুল ফুটছে আর ফুটছে। আর চলুন যেই লাউটির আমরা পরাগায়ন করেছিলাম, শুকরে আলহামদুলিল্লাহ বাঁশলাউ বাঁশের মতনই লম্বা হচ্ছে। দেখুন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, হয়তো বা আপনাদের চোখ জুড়িয়ে যাবে। এই যে বাঁশলাউ, এই বাঁশলাউয়ের পরাগায়ন করে আমি কিন্তু পলিনেট করে দিয়েছিলাম। তারপরই হচ্ছে আমি এই যে সেই দিন আবার এই যে এখানে একটি লাউ দেখতে পাচ্ছেন, এই লাউটিকেও আমি পরাগায়ন করে পলিনেট করেছি। আমি একটু ভেতর থেকে দেখাচ্ছি, ওই যে দেখুন। তবে এই যে লাউ, এই লাউ গাছটি যে এই লাউটি কতটা বড় হবে তা আমি জানি না। আমার আমিনা বুড়ি এই লাউটিকে নিয়ে অনেক বেশি প্লে করে, আমি জানি না কেন, হয়তো বা পলিথিনের ভিতরে আছে। আর বাচ্চাদের যে জিনিসগুলো নিষিদ্ধ হয়, যা বলা হয় প্লিজ ধরো না করো না, সেটাই ওরা বেশি করে। তো এই যে এটি নিয়ে সে অনেক ঝাঁকাঝাঁকি করে, লাউটিকেও টাচ করে। তো এই যে লাউ, এই লাউটি বড় হবে কিনা আমি জানি না, পরাগায়ন 2 দিন আগে হয়েছে। আর এই লাউটি আমি ঘরেই পরাগায়ন করেছি। পরাগায়ন করে এরপর আমি পলিনেট করে দিয়েছিলাম,
যা আমি আজ 3 দিন হয় প্যাকেটটি খুলে দিয়েছি। আলহামদুলিল্লাহ, তার উপরে আমি দেখাচ্ছি আমার আরও একটি লাউ। এই যে দেখুন, উপস কোথায় গো, ছোট্ট একটি লাউ আরও ধরছে। এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেখি দেখাতে পারি কিনা। এই যে দেখুন, তো এই লাউটিকেও আমি পরাগায়ন করব আশা আছে যদি হয়। আর ঘরে বানানো এই লাউ গাছটিতে যদি আমাকে একটি লাউ দেয়, আমি ভাববো আমার জন্য এটাই হচ্ছে সফলতা। কারণ এত আর্লি গাছ বানিয়ে আর্লি ফল খাওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তাছাড়া আমার কিন্তু সেই যে কর্নারে দেখতে পাচ্ছেন লাউয়ের মাচা, সেখান থেকেও কিন্তু বাঁশ লাউই হবে। আমি আরও 2টি চারা কিন্তু অলরেডি বানিয়েছি। তো এখান থেকে লাউ খাওয়া হচ্ছে আমার জন্য ভাগ্যের বিষয়। তো চলুন আপনারা আরও একটিবার দেখে নিন আমার এই বাঁশ লাউয়ের সফলতা। শুকর আলহামদুলিল্লাহ, 2023 সালে লাউয়ের চেহারা দেখতে পেয়েছি, এটা কি ভাই কম? তো এখন আমাকে যে কাজ করতে হবে, এই লাউটি হওয়ার পর আমি ফার্স্ট যে খাবার দিয়েছি, আমি এখানে ম্যাজিক সার দিয়ে দিয়েছি। এই যে দেখুন, গতকালকে দিয়েছি, মাটি কিন্তু একেবারেই ভেজা আছে। কারণ এখন যখনই গাছে লাউ হয়, আমাকে অনেক আপুরা প্রশ্ন করেছে যে যখনই লাউ হয় তখন আমরা কি ধরনের খাবার দেব। যখনই দেখবেন গাছে লাউ হয়েছে, তখনই ফার্স্ট অফ অল ম্যাজিক সার দিয়ে দেবেন। ম্যাজিক সার খুব ইম্পর্ট্যান্ট এই সময়। তারপরের সপ্তাহে দেবেন হচ্ছে আপনারা, আমরা যে সার তৈরি করি ডিমের খোসা, চা, কফি দিয়ে, সেই সারটি দিতে তো একেবারেই ভুলবেন না। সেই সারটি দেওয়ার পর আপনারা আবার যে কাজ করবেন, চাল ধোয়ার পানি। এভাবে করে আপনারা 1 মাস কাটাবেন। 1 মাস পর লাউ গাছে, লাউ আসার 1 মাস পর লাউ গাছে কী খাবার দিতে হয় সেই ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন আমি ঘরে যখন মাচা দিয়েছিলাম তখন কিন্তু এই যে দেখুন, ব্রাঞ্চগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি, একটু কিন্তু আমি হোয়াইট করে দিয়েছিলাম, একটু বেশি ফাঁকা ফাঁকা করে। তো সেই হিসেবে এই যে দেখুন, লাউ কিন্তু একেবারেই ঝুলে পড়েছে। এই যে দেখুন, তো লাউয়ের ভার কিন্তু এই বড় বড় ঘর রাখতে পারবে না। তো আজ আমি যে কাজ করব, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটি আর এটির মাঝখান দিয়ে আমি এখানে আরও একটি করে লাঠি দিয়ে দিব। এতে করে দেখা গেল যে এটি একটু বেশি শক্ত হবে। তাছাড়া যদি এই গাছটি এই পাশেই আমি রাখি, একটু সেটেল করে রাখবো যে কিভাবে রাখতে হয় আমেনার কাছ থেকে, কারণ এই যে করারগুলো, এগুলো কিন্তু চোখে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। এখন আমেনা এগুলোকে ধরতে পারে না। তারপরে এই যে দেখুন, নতুন করে আমি দেয়ালে কিছুটা ট্রেলিস দিয়ে দিয়েছি, যেন এই লাউয়ের ডগা পাতাগুলো এখানে যেতে পারে। যদি গাছটি এখানে থাকে, আমার প্ল্যান আছে এখানে আমি 2টি করলা গাছ দেব। তো এইখানে রোদ ওঠে ঠিক সকালবেলায় 11টা পর্যন্ত থাকে। এরপর সারাদিন কিন্তু এখানে রোদ থাকে না, কিন্তু প্রচুর তাপ থাকে। তো দেখা যাক যে এই লাউ গাছটি আমি এখানেই রাখি না অন্য কোথাও রাখি। চলুন আরেকবার বাঁশ লাউটি আপনারা একটু দেখে নিন, এতে আপনাদের চোখ জুড়িয়ে যাবে, যেমন কি আমারও জুড়াচ্ছে। বাঁশ লাউ কিন্তু বাঁশের মতনই লম্বা হয়। আনফর্চুনেটলি একটি কথা আমি বলছি, অসত্য হলেও এটি সত্যি। এই যে বাঁশ লাউ, এই বাঁশ লাউটি কিন্তু বড় হতে হতে আমার এই যে টব, এই টবটি কিন্তু ক্যাচ করে ফেলবে। জি হ্যাঁ, যদি এই লাউটিকে পুরোপুরি বড় করা যায়, কারণ বাঁশ লাউ মানেই হচ্ছে অনেক বড় হওয়া। তারপর গাছের 1G কাটিং আমি করেছি, এখন 2Gর সময় হয়ে গেছে, 2G কাটিংও করব। 2G কাটিং করার পর এই যে দেখুন, এই যে মাথাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব 2Gর ডাল। তো 2G কাটিং করার পর আশা রাখছি আমাদের কাছে আরও অনেক বেশি লাউ আসবে। সকাল 7টায় আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। তাছাড়া আমার হাত কিন্তু ঠান্ডায় জমে গেছে। গরম মানেই তো বুঝতেই পারেন, আমাদের দেশে ইউকেতে কিন্তু সকালবেলা স্টিল ঠান্ডা লাগে, এবং আমাদের কিন্তু এমন জ্যাকেট সোয়েটার পরাই লাগে। তো আশা রাখছি আপনারা যারা জানতে চাচ্ছিলেন আমার বাঁশ লাউয়ের কী অবস্থা, পরাগায়নের পর দেখতেই পেলেন কী অবস্থা, আর গাছে লাউ আসার পর কি খাবার দিবেন, আশা করি আপনারা তার উত্তরও পেয়ে গেছেন। বিদায় নিচ্ছি এই ব্লগে। আল্লাহ হাফিজ।